এখন নতুন বছর আসতেছে, তুমি যদি ভালো হয়ে থাকো তাইলে তোমার সাথে থাকবো, তা না হলে থাকবো না। তার আগে বলো আমি খারাপ ছিলাম কবে? আমি তো সবসময়ই ভালো। সারাদিন অন্যের বউয়ের দিকে নজর দাও, এটা কি কোনো ভালো লক্ষণ? আচ্ছা ঠিক আছে, নতুন বছরে 2টা কসম কাটলাম, অন্যের বোর দিকে আর কখনো নজর দিব না। বলো কি, তাই নাকি? সত্যি? আর দ্বিতীয়টা? অন্যের বউকে কখনো অন্যের বউ মনে করব না। এই শোনো না, 25শে ডিসেম্বর তো বড়দিনের ছুটি, চলো না কোথাও থেকে ঘুরে আসি। তোমার কাছে মা পোসাই দোয়াও চাই, এই ঠান্ডার ভিতরে কোথাও যাইতে রাজি নেই। আচ্ছা একটা জিনিস বুঝি না, স্যান্টা ক্লজ ছেলেরা কেন হয়, মেয়েরা কেন হয় না? এটা তো সবাই জানে, তুমি জানো না? মেয়েরা একই ড্রেস প্রতি বছর পরে না। হ্যালো গুগল, 2026 সালে ভাবছি নতুন কিছু করব। খুব ভালো চিন্তা ভাবনা, কিন্তু কয়লা ধুইলে তো ময়লা যায় না। আশপাশের ভাবিদের এখন আর ভালো লাগে না, তাই ভাবছি নতুন জায়গায় চলে যাব। নতুন জায়গায় গিয়ে লাভ নাই, ভাবিদের জুতোর বাড়ি, যেখানেই যাবি সেখানেই খাবি। দেখ, গত বছর কিন্তু অনেক ঝামেলা হয়েছে, এবছর জানি কোনো ঝামেলা না হয়। 1 মিনিট দাঁড়া। হ্যাঁ আম্মা বলেন। বাবা অরুণ, কোথায় তুমি? কখন আসবা? তোমার জন্য অপেক্ষা করছি আমি। আম্মা আজকে আসতে একটু দেরি হবে, 26 সাল আসতেছে তো, তাই নিয়ে প্ল্যান করতেছি। বাবা অরুণ, এত সাল দিয়ে কি করবি? আমার জন্য একটা নিয়ে আসিস তো, শীতে একদম থাকতে পারি না। এই পায়েল, এই তোর বাপে তোর বিয়ে ঠিক আছে, পরশুদিন তোর বিয়ে। না না মা, আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না। আমি সুমরে ভালোবাসি, আমি ওরে বিয়ে করবো। পুলায় সরকারি চাকরি করে, তোর বাপকে কি না করে দিমু? সরকারি চাকরি করে মা, বিয়েতে কি লেহেঙ্গা পরবো নাকি শাড়ি পরবো? এ তাহলে সুমর কি হবো? শুভ শুভকে আমি তো শুভ নামের কাউকে চিনি না। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি আমারে কেন বিয়ে করছিলা? তোমার কাছে মিথ্যে কথা বলে লাভ আছে? মায়ের জন্য করছি, মা সংসারের সব কাজ একা একা করতে পারে না, তাই তোমারে বিয়ে করছি। আমার গোষ্ঠী উদ্ধার করছো, চাকরানি রাখতা, আমারে বিয়ে করছো কেন? চাকরানি রাখলে তো মাসে 10,000 টাকা দেয়া লাগতো, বছরে 1,20,000, 5 বছরে 6 লাখ। 6 লাখ টাকা দিয়ে বিয়ে করছি, আজীবন সার্ভিস ফ্রি। আচ্ছা মায়া, এই শীত আসলেই যে দামি দামি বডি লোশন গুলো মাখো, এগুলো মেখে কোনো লাভ আছে? অবশ্যই লাভ আছে। দামি লোশন লাগাইলে নাক মুখ হাত পাও ফাটে না। আমার বাবা তো সবসময় আমাকে দামি দামি লোশন কিনে এনে দিত। বলো কি, তাই নাকি? 1 মিনিট দাঁড়াও। হ্যালো আম্মাজান, আপনার মেয়ের নাক মুখ হাত পাও শীতে ফেটে গেছে, এখন কি করব? বিয়ের আগে যেটা করতো সেটাই করতে বলো, নাক মুখ হাতে পায়ে সরিষার তেল গরম করে লাগাতে বলো। আরে জামাই, তোমার ঘুম ভেঙে গেছে? যাও নাক মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য গরম গরম ভাত নিয়ে আসি। আম্মাজান, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আর শ্বশুর বাড়ির ভাত খাবো না। এলাকার লোকজন বলে আমি নাকি শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করি। জামাই, শুনে কলিজাটা জুড়াই গেল। তা কি করবা? কি সিদ্ধান্ত নিছো? আম্মাজান, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে শ্বশুর বাড়ির রুটি আর বিরিয়ানি খাবো। আচ্ছা তুমি তো অনেক শিক্ষিত, 15টা ফলের নাম বলো তো। আম, কাঁঠাল, লিচু। 3টা হয়েছে তো। আর 1 ডজন কলা। মারো মুঝে মারো, মারো মুঝে মারো, মারো।